কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, ক্যাম্পের পাহাড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে লাল পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আরসার আস্তানা থেকে 2 সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযান নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে? সেই এলাকার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড় কেন্দ্রিক সন্ত্রাসীরা বেশ সক্রিয় রয়েছে এবং আপনি জানেন সেখানে যে অর্থাৎ আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসা, এটি রোহিঙ্গাদের একটি সন্ত্রাসী সংগঠন, যেটি আইনশৃঙ্খলা বাহিনীর বারবারই বলে থাকছেন। তো তারা ওই পাহাড় কেন্দ্রিক মূলত যে অস্ত্র মজুদ বা তাদের অস্ত্রের যে কারখানা সেটি তারা স্থাপন করেছে। তবে আজকে ভোর রাতে র্যাব সেখানে অভিযান চালায় এবং পুরো পাহাড়টি ঘিরে ফেলে এবং যে আরসার যে অস্ত্র মজুদ করে রেখেছিল সেই অস্ত্র মজুদ থেকে গ্রেনেড এবং বেশ কিছু তারা অস্ত্র উদ্ধার করেছে। এখনো পর্যন্ত র্যাবের পক্ষ থেকে আসলে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেটি এখনো আমাদেরকে জানায়নি। তবে 2 জন আরসার সন্ত্রাসীকে আটক করেছে, সেই তথ্যটি আমাদের কাছে আছে। তবে এখনো পর্যন্ত র্যাব সেখানে অভিযান চালাচ্ছে। সবশেষ তথ্য আমাদেরকে জানাবে তারা একটি সংবাদ সম্মেলন করে। তো এখন পর্যন্ত আপনারা জানেন মূলত রোহিঙ্গা ক্যাম্পকে সক্রিয় রয়েছে। বিভিন্ন সময় অপহরণ, খুন এবং গুম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঘটনা জন্ম দিচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সম্প্রতি সময়ে রোহিঙ্গা হ্যাডমাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পর্যায়ে মাজিদেরকে তারা অপহরণ করে নিয়ে গিয়ে খুন করছে। তো এইটা নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সেখানে এপিবিএদের 3টি ব্যাটালিয়ন আছে, তারাও কাজ করে যাচ্ছেন, র্যাব সদস্যরাও কাজ করে যাচ্ছেন। তবে এই যে ক্যাম্প কেন্দ্রিক যে সন্ত্রাসী সংগঠনের কথা বলছিলেন, এটি একেবারেই নির্মূল করাই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম কাজ। তো সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। এর আগে আমরা দেখেছি র্যাব তাদেরকে ড্রোন উড়িয়ে যে সন্ত্রাসীদের যে আস্তানা কিংবা তাদের যে ক্যাম্প সেটি শনাক্তের কাজ করেছে। হেলিকপ্টারের মহড়াও তারা দিয়েছিলেন। তো সবশেষ মিলে হচ্ছে এখন র্যাবের অধিনায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলছেন শুধু আজকে 2 জন নয়, সেখানে যদি আরো রোহিঙ্গা আরসা সন্ত্রাসীরা থেকে থাকে তাদেরকে তারা পর্যায়ক্রমে গ্রেফতার করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গ্রেনেড এবং রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম।